ক্লাসরুম অফ দি এলিটের নতুন এপিসোড এসে গেছে, আর এটা এখন পর্যন্ত সবচেয়ে পারফেক্ট এপিসোডগুলোর একটা। আমরা অবশেষে জেনে যাই কে কিয়োটাকা আয়ানোকোজির মাথার ওপর ২০ মিলিয়নের বাউন্টি বসিয়েছিল, আর কেন বসিয়েছিল। এর সাথে সাথে এটাও জানা যায় কোন কোন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাকে এক্সপেল করাতে মরিয়া হয়ে উঠেছে। সব মিলিয়ে এপিসোডটা একদম তীব্র ও জমজমাট। এখন আমি তোমাকে পুরো এপিসোডের ঘটনা বলবো আর দেখাবো কোন কোন সিন লাইট নভেল থেকে বাদ গেছে। এপিসোডের শুরুতেই আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের একটা মিটিং দেখি, যেখানে প্রতিটি ক্লাস থেকে একজন প্রতিনিধি উপস্থিত। তারা আলোচনা করতে যাচ্ছে আসন্ন এক্সামে কিভাবে খেলবে। ঠিক তখনই হোসেন সেখানে এসে একেবারে শুরুতেই একজনকে ফেলে দেয়। সে আসার সাথে সাথেই ব্যালেন্স নষ্ট করে দেয় পরিস্থিতির, আর পরিষ্কার বোঝা যায় সে চাইলে ওই চারজনকেই সহজেই হারাতে পারত। এতটাই শক্তিশালী সে। শুধু ফার্স্ট ইয়ার না, ৩টে ইয়ার মিলিয়েও সে সম্ভবত সবচেয়ে শক্তিশালী। আয়ানোকোজির মতো কেউ হয়তো তার সাথে টক্কর দিতে পারে। তাই অন্যরা তাকে শান্ত হতে বলে, কারণ তারা মারামারি নয়, আলোচনা করতে চায়। তবুও সে থামে না। আর একটা পাঞ্চ মারতে গেলে উত্তম মিয়া তার হাত ধরে ফেলে। এটাও বোঝা যায় ওম মিয়াও ফার্স্ট ইয়ারে বেশ শক্তিশালী। এরপর আলোচনা এগোয়, শেষে তারা একটা সিদ্ধান্ত নেয়। ৪ জনের এমন একটি গ্রুপ বানানো হবে যারা সব দিক থেকে সেরা হবে, ফিজিক্যাল পাওয়ার হোক বা মেন্টাল স্ট্রেংথ, সব কিছুতেই এগিয়ে থাকবে। তাদের লক্ষ্য একটাই, এই এক্সাম জেতা, আর বাকি স্টুডেন্টদের তারা সমানভাবে ভাগ করে দেবে। কারণ তারা এখনও ফার্স্ট ইয়ার, তাই অতটা সিরিয়াস লড়াইয়ের দরকার নেই। তারা শান্তিপূর্ণভাবে এক্সাম খেলবে এবং ৪টি ক্লাস একসাথে ইউনাইট হবে। যেমনটা আগেই বলা হয়েছিল, এই আর্ট স্টাইল ফার্স্ট ইয়ারদের উপর বেশ মানিয়েছে। এই সিনগুলো দেখলে মনে হয় হ্যাঁ, আর্ট স্টাইলটা ঠিকই আছে, কারণ তারা বয়সে ছোট। তবে হোসেন এখানে একটু আলাদা লাগে, কারণ লাইট নভেলে তাকে অনেক বেশি মাস্কিউলার দেখানো হয়েছে। এই আর্ট স্টাইলের কারণে সে একটু অস্বাভাবিক বা কম ভয়ঙ্কর লাগছিল। এখানে আরেকটা ছোট পার্থক্য আছে, একটা সিন মিসিং, বা বলা যায় সিনের অর্ডার একটু বদলে গেছে। অ্যানিমেতে আগে আয়ানোকোজির সিন দেখানো হয়, তারপর ইচিকার, কিন্তু লাইট নভেলে ঠিক উল্টো, প্রথমে ইচিকা ও হোসেন, তারপর আয়ানোকোজি। খুব বড় কিছু না হলেও জানাটা দরকার। এরপর আয়ানোকোজি তার বন্ধুর সাথে কথা বলছিল, তখন কুশিদা এসে জানায় একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তার সাথে দেখা করতে চায়। এটা শুনে সাকুরা বেশ নার্ভাস হয়ে পড়ে, কারণ সে আয়ানোকোজিকে পছন্দ করে। এরপর আয়ানোকোজি কুশিদার সাথে গিয়ে ইয়াগামির সাথে দেখা করে। ইয়াগামি এবার সত্যিটা সামনে আনে। সে বলে নাগুমো মিয়াবি আর চুকিশিরো মিলে আয়ানোকোজির ওপর ২০ মিলিয়নের বাউন্টি রেখেছে। যে তাকে এক্সপেল করতে পারবে সে এই ২০ মিলিয়ন পয়েন্ট পাবে। এখানে একটা মিসিং সিন ছিল। কুশিদা জিজ্ঞেস করে এত বড় অঙ্কের পয়েন্ট নাগুমো কোথা থেকে আনবে। ইয়াগামি বলে সে নিজেও জানে না, কিন্তু যেহেতু চুকিশিরো এর সাথে জড়িত তাই তারা বিশ্বাস করেছে। প্রায় ৬-৭ জন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আগেই এই এক্সামের ব্যাপারে জানত। এরপর ইয়াগামি কুশিদাকে বলে এই এক্সামের পর সে তাকে কিছু বলতে চায়, কিন্তু কুশিদা বিষয়টা এড়িয়ে যায়। ইয়াগামি চলে গেলে কুশিদার আসল চেহারা সামনে আসে। সে সিদ্ধান্ত নেয় আয়ানোকোজিকেও এক্সপেল করতে হবে, কারণ সে তার অতীত সম্পর্কে জানে। ক্যাফে থেকে বের হওয়ার পর আয়ানোকোজি সুবাকি ও আরেকজনকে দেখতে পায়। তারা তার সাহায্য চায় হোসেনকে এক্সপেল করার জন্য, কারণ হোসেনের জন্য তাদের একজন স্টুডেন্ট আগেই এক্সপেল হয়েছে। আয়ানোকোজি সরাসরি কিছু না বলে শুধু জানায় সে বিষয়টা ভেবে দেখবে। এরপর হোসেন ও ইচিকার দেখা হয়। হোসেন তাকে প্রপোজ করে, মানে সম্পর্কের নয় বরং গ্রুপ গঠনের প্রস্তাব। সেই গ্রুপে নানাসেও থাকবে, আর তাদের লক্ষ্য হবে আয়ানোকোজিকে এক্সপেল করা। ইচিকা হোসেনকে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু হোসেন এতে একদমই আগ্রহী না। সে সরাসরি উত্তর চায়। এরপর নানাসে সেখানে আসে। ইচিকা বলে সে সাহায্য করবে, তবে তাকে টাকা দিতে হবে। নানাসে বলে তারা সবাই সমান অবস্থানে আছে, তাই তাকে আলাদা করে পেমেন্ট দেওয়া হবে না। তখন ইচিকা তাকে দুর্বল বলে আক্রমণ করতে যায়, কিন্তু নানাসে সহজেই তার পাঞ্চ থামিয়ে দেয়। এতে বোঝা যায় নানাসেও যথেষ্ট শক্তিশালী। এখানে আরেকটা মিসিং সিন। ইচিকা ব্যাখ্যা করে যদি সে সাহায্য করে তাহলে সে নিজের ক্লাসে একা হয়ে যাবে এবং অন্য ক্লাসের শত্রু হয়ে উঠবে। এত বড় রিস্ক নেওয়ার জন্য তার রিওয়ার্ড দরকার। সে বলে যদি তারা আয়ানোকোজিকে এক্সপেল করতে পারে তাহলে ২০ মিলিয়ন পয়েন্ট সে একাই রাখবে, আর বাকি সুবিধাগুলো তারা ভাগ করে নেবে। শেষে হোসেন এতে সম্মত হয়। ইচিকা চলে যাওয়ার পর নানাসে কিছুটা চিন্তিত হয়, কিন্তু হোসেন বলে এটা শুধু কথার চুক্তি, সে চাইলে মানবে না, তাকে কেউ থামাতে পারবে না। এখানে আরেকটা মিসিং সিন। হোসেনের আসল উদ্দেশ্য হল প্রতিশোধ নেওয়া, কারণ আগে আয়ানোকোজি তার পরিকল্পনা নষ্ট করেছিল এবং তাকে অপমানিত করেছিল। পরবর্তী এপিসোডে আমরা অবশেষে এই এক্সাম দেখতে পাব। এই এপিসোডটা দারুণ ছিল, আর লাইট নভেল থেকে খুব বেশি কিছু বাদও দেওয়া হয়নি। এখনও দুটো গুরুত্বপূর্ণ কথোপকথন বাকি আছে, একটা আয়ানোকোজির আর একটা কোয়েনজির।
নেক্সট এপিসোডে প্রথম ৫-৬ মিনিট পার হওয়ার পরই এক্সাম শুরু হয়ে যাবে আর এখন থেকে মজা আরও বাড়তে চলেছে।